সে জামিন নেওয়ার পরেও আমার বাসার সামনে আসে, আমাকে খুন করার হুমকি দেয়, কেস মামলা তোলার হুমকি দেয়, আমার মুখে আবারও অ্যাসিড মারার হুমকি দেয়। আমার নামাজের হিজাব খুলে সে প্রথমে আমার গলা চিপে ধরে ছুরি দিয়ে আমার চেহারা একদম কপাল থেকে এখান থেকে সেই পর্যন্ত আমার মুখ কাটে গলা চিপে রেখে। 10 এপ্রিল ঠিক এভাবেই তাসনিম সারাহ প্রিয়ার মুখ ক্ষতবিক্ষত করেন তার স্বামী অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মালিক মোহাম্মদ রনি। রাজধানীর উত্তরার বাসায় দুপুরবেলা এই নির্যাতনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই নারী। 28 আগস্ট বুধবার তাসনিম ফেসবুকে তার রক্তাক্ত কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দেন। এরপর তা আলোচনায় আসে। প্রথমে আমার মাকে, বোনকে এবং কাজের বুয়াকে আটকায় এবং রনি আমার প্রাইভেট রুমে ঢুকে যায়। আমি তো নামাজ পড়তেছিলাম, তো ঢুকেই আমার নামাজ পড়া অবস্থায় সে আমাকে মারা শুরু করে। তো মুখ কাটার পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তো হঠাৎ করে অজ্ঞান হয়ে আমি পড়ে গিয়েছিলাম। আর সে হাতে চেইন টাইপের লোহার মতো কিছু একটা পেঁচায় আসছিল, যেটা দিয়ে সে আমার মাথায় আঘাত করে। আমার মাথার কেটে গেছে এবং আমার মাথার হাড্ডি বের হয়ে গেছিলো। আর তৃতীয়ত যে আমি যখন অজ্ঞান হয়ে যাই আমার মুখ কাটার পরে, সেই অবস্থায় আমার হঠাৎ করে মনে হয় যে আমার মুখের মধ্যে কিছু একটা বিল্ডিং ধসে পড়তেছে, কিছু একটা ধসে পড়ছে। তো সেটা আমি তখন বুঝি নাই। তো আমার ড্রেসিং টেবিলের মিরর দেওয়া একটা ভারী কাঠের টুল ছিল, সেই টুল দিয়ে আমার মুখের মধ্যে সে বাড়ি মারে। বাড়ি দেওয়ার পরে আমার নাক ভেঙে যায়। ঘটনার এক পর্যায়ে তাসনিমের মা, বোন ও কাজের সাহায্যকারী চিৎকার শুরু করলে তাসনিমের স্বামী অন্যদের নিয়ে বের হয়ে যান। অন্যান্য ভাড়াটিয়া এবং বাড়ির মালিক এসে তাসনিমকে উদ্ধার করেন। তাসনিমের নাক ও চোয়ালে 2টি অস্ত্রোপচার করতে হয়েছে। আমি এখন যেটা চাচ্ছি, আমার জানের নিরাপত্তা চাচ্ছি, আমার বাচ্চার নিরাপত্তা চাচ্ছি। আমার দুইটা বেবি, সে বলেছে আমার বেবিটা আমার কাছ থেকে নিয়ে যাবে। আমার যে বড় বাচ্চাটা আছে সে বলেছে যে বড় বাচ্চাটাকে সে মেরে ফেলবে। আমার মা বোনকে সে অ্যাসিডে চুবাই রাখবে, এই পাওয়ার তার আছে, এটা সে ফোনে বলেছে। রনির সঙ্গে তাসনিমের পরিচয় হয়েছিল অ্যারাবিয়ান বোরকা কালেকশনে লাইভ প্রেজেন্টার হিসেবে কাজের সূত্রে। তারপর তারা 2022 সালের 25 নভেম্বর বিয়ে করেন। বিয়ের আগে তাসনিম রনির আগের এক স্ত্রী আছে বলে জানতেন, তবে বিয়ের পর জানতে পারেন স্বামীর আরও একজন স্ত্রী আছে। তাসনিমের 2014 সালে প্রথম বিয়ে হয়েছিল। 2018 সালে স্বামীর সঙ্গে তালাক হয়। এ ঘরে এক মেয়ে আছে। তাসনিম জানান, রনি এই বিয়ে এবং মেয়ের কথা জেনেই তাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর এই মেয়ে তার সঙ্গেই থাকতো। সে প্রথমে বলেছে যে আমার বাচ্চাকে সে খুব ভালোবাসে, আদর করবে, এই সেই। বিয়ের পরে যখন আমরা আলাদা বাসায় ভাড়া নেই, বিয়ের পরে সে যখন আমরা বাসায় আলাদা হয়ে গেলাম, আমি আমার মার বাসা থেকে আলাদা একটা সংসারে চলে গেলাম তার সাথে। সে যখন বাসায় আসতো আমার মেয়ের সাথে সে আমাকে টাইম স্পেন্ড করতে দিত না। আমি আমার মেয়েকে কাছে গেলে সে মুখটা কালো করে ডাকতো, আমি আমার বাচ্চার সাথে ঘুমাইতে গেলে সে বারবার আমাকে ডাকতো। তাসনিমের দাবি, বিয়ের পর থেকেই তাকে কড়া শাসনে রাখতেন রনি। তার আগের পক্ষের মেয়ে ও পরিবারের সাথে কথা বললে রাগারাগি করতেন। এছাড়া যৌতুকের টাকাও চান রনি। সে আমাকে নিজ স্বাধীনতা মতো, আমি কোথাও বের হতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না, আমি একা কোথাও যেতে পারবো না। তার যে ডান হাত বাম হাত আছে, ইউনুস, সালামিন, এদেরকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আমি আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারবো না, বা আমি কোথাও শপিং করতে যেতে পারবো না, আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, কোথাও রেস্টুরেন্টে খেতে পারবো না। তারপরে যে সবচেয়ে বড় কথা যে সে আমার কাছ থেকে টাকা চেয়েছিল। তার যে অ্যারাবিয়ান বোরকা কালেকশন বিজনেস আছে, এই বিজনেসটা টোটালি তার 2 বউয়ের টাকায় করা। তবে অ্যারাবিয়ান বোরকা কালেকশনের ফেসবুক পেজে লাইভে এসে কথা বলেছেন মোহাম্মদ রনি। সেখানে তিনি যৌতুকের বিষয়টি অস্বীকার করেন এবং তাকে তার সন্তানের সাথে দেখা করতে দিচ্ছেন না বলেও জানান তিনি। লাইভ ভিডিওটিতে তিনি জানান, তাসনিম আগের স্বামীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখায় তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তাসনিমের গায়ে হাত তোলা ভুল হয়েছে স্বীকার করে সেই লাইভেই রনি দাবি করেছেন তিনি বাধ্য হয়ে হাত তুলেছেন। যদিও পরবর্তীতে ফেসবুক থেকে সেই লাইভ মুছে ফেলেছেন রনি। সে কি করলো, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না রেখা সে তো মামলা করছে। সেই মামলাতে লিখছে আমি তার কাছে 20 লাখ টাকা যৌতুক চাইছি, আমি তার বাসায় মোবাইল চুরি করে নিয়ে আসছি, তার স্বর্ণ চুরি করে নিয়ে আসছি। আসলে মিথ্যা ছাড়া তো মামলা হয়, আপনারাও জানেন। সে অনেক কথাবার্তা লিখছে। তো আমি ব্যবসায়ী মানুষ, সে আমার দোকানের একটা কর্মচারী, তার আমি বিয়ে করছি, তার কাছে আমি কেন 20 লাখ টাকা যৌতুক চাইতে যাবো, আর তারে কেন আমি ছোটো করবো, খাটো করবো।